শত বাধা বিপত্তি উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, এই জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা করা যারা চায় না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর যাতে বাংলাদেশে কোনো মব সৃষ্টি করতে না পারে, আর যাতে বাংলাদেশে আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে না পারে, আর যাতে কোনো বাংলাদেশের কোন মা বোন তার ইজ্জত আবরু নিয়ে কেহ সিনেমিনি খেলতে না পারে, এই জন্যই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের দরকার আছে না নাই? দল মত নির্বিশেষে আসুন সবাই মিলে একাগ্রতার সাথে, কাঁধে কাঁধ মিলায় আন্তরিকতার সাথে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ন্যায়ের পক্ষে, সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আমরা আন্দোলন এবং ভিত্তি গড়ে তুলি। এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী এক ডোবার ডিমলার সর্বস্তরের গণমানুষের, মাটি ও মানুষের নেতা, ডিমলার কৃতি সন্তান অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার সাহেব, অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার সাহেব, আমি মোহতারামকে প্রধান অতিথির বক্তব্য পেশ করার জন্য স্বনির্বন্ধন অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ইনশাআল্লাহ বললে তো মারাত্মক, আর আল্লাহ চাহে তো ভালো। আলহামদুলিল্লাহ বলেন। দুপুরে খাওয়া হয়েছে না? সকলে তাও কয় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যেটা হয়ে গেছে সেটা আলহামদুলিল্লাহ, আর যেটা ওদের ভবিষ্যতে হবে সেই জন্য ইনশাআল্লাহ। বলেন তো, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিআয়াতি যিকরিল হাকীম। প্রাণপ্রিয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খোকাখড়িবাড়ি ইউনিয়ন শাখার 7 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বন্দর খড়িবাড়ি জাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি জনাব রবিউল ইসলাম এতক্ষণে সংক্ষিপ্ত হলেও গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। অত্র ইউনিয়নের কৃতি সন্তান, প্রখ্যাত আলেম দ্বীন, জিমলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, উপজেলা আমির জিমলা উপজেলা। তার আগে বক্তব্য পেশ করেছেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান, দোলপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের সম্মানীয় অধ্যক্ষ, বাংলাদেশ জামাত ইসলামী জিমলা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আনোয়ার হোসেন লেবু। আর উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বাড়ি, যিনি অক্লান্ত পরিশ্রম করে এই ইউনিয়নকে ইসলামী আন্দোলনের জন্য অগাধ পরিশ্রম করেছিলেন এবং যার বাড়িতে 10-12 জন বোনেরা কোরআনুল কারীমের তালিম দিতে গিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের দ্বারা বোনেরা কয়েকদিন জেল খেটেছেন। তিনি আমাদের একান্ত প্রিয় ভাই হাফেজ আবু বকর সিদ্দিক, প্রিয় ভাই সঞ্চালক মাওলানা আব্দুল হান্নান সহ ইউনিয়ন নেতৃবৃন্দ, অত্র এলাকার আমার পরম সম্মানীয় পুরুষ ভাইয়েরা ও সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি যে আজকে ভোটকে সামনে রেখে এই মাঠে আপনাদের কাছে হাজির হয়েছে।
আমি এই ডিমলা উপজেলারই মানুষ। বিগত সময়ে আওয়ামী লীগ এইরকম করে একটা সমাবেশ করা তো দূরের কথা, মসজিদে পর্যন্ত কোনো সমাবেশ তারা করতে দেয়নি। পুলিশে গ্রেপ্তার করে জেলখানায় পাঠাতো। কারো বাড়িতে বসে কোরআন ও হাদিসের আলোচনা করা হলেও সেখান থেকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। এবং হাফেজ আবু বকর সিদ্দিক ভাই বাসা থেকে বোনেরাও এখান থেকে ছাড়া পায়নি। আমাদের ডিমলা উপজেলার মাওলানা রুকনুজ্জামান বর্তমান উপজেলা সেক্রেটারি, তার স্ত্রীও এই প্রোগ্রামে এসেছিলেন 2 বছরের কোলের বাচ্চা নিয়ে। যথাসাধ্য চেষ্টা করেও সেদিন এই ছোট বাচ্চাটার মাকেও ছাড়ানো যায় নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিশেষ করে মা বোনেরা যারা এসেছেন, বাংলাদেশে শতকরা 90 কিংবা 92% মুসলমান। এই মুসলমানের দেশে আপনি আপনার বাড়িতে বসে কোরআন পড়তে পারবেন না? জবাব দেন। কোরআন শিখতে পারবেন না, মাসলা মাসাইল শিখতে পারবেন না। কিন্তু বিগত সময়ে করতে দেওয়া হয় নাই কেন? মূলত আওয়ামী লীগ ইসলামের চরম দুশ্মন একটা সরকার ছিল, এটা বুঝতে হবে। আজকে এই প্রাইমারি স্কুল মাঠে মাইক বাজিয়ে বেশ সংখ্যক উপস্থিতি নিয়ে সেদিন 10-12 জন বন্ধের উপস্থিতি বরদাস্ত করা হয় নাই। আর আজকে পুরুষ ভাইরা সহ কয়েকশো বোনেরা সহ এখানে যারা আপনারা হাজির হয়েছেন, এখনো পর্যন্ত কোন পুলিশ প্রশাসন খবর নিল না ওখানে কি করেন, ঠিক কিনা? এই পরিবেশ দান করেছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের সামনে সূরা আত-তাওবার 119 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের দলভুক্ত হও। তাহলে আপনাকে কে? সত্যবাদী যারা। তাহলে সত্যবাদী কারা? এদেরকে আমাদের সত্যবাদী হলে বিপরীত শব্দ মিথ্যাবাদী। আলো যেখানে সেখানে বিপরীত কি? অন্ধকার। যেখানে ভালো সেখানে কি? মন্দ। তাহলে যেখানে সত্যবাদীদের তালিকায় সত্যবাদীদের দলভুক্ত হওয়ার জন্য মহান আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, তাহলে সত্যবাদীদের বিপরীত হলো মিথ্যাবাদীও আছে। সত্যবাদী কারা? কাদেরকে আমরা খুঁজে বের করব সত্যবাদী? সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমায় সত্যবাদীদের একটা গুণাগুণ প্রকাশ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তারা, আল্লাযীনা আমানু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, অথবা তারা সন্দেহ পোষণ করে না, ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর তারা জান ও মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে। কয়টা কাজ? আমার আঙ্গুলের দিকে তাকান, কয়টা কাজ? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, সন্দেহ পোষণ না করা। কি সন্দেহ? জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, শাস্তি হবে কিনা, এরপরে পরকালে কি হবে না হবে, কবরে আবার হিসাব নিকাশ দিতে হবে কিনা, মুনকির নাকিরের কাছে সওয়াল জবাব করতে হবে কিনা, এগুলো কিছুই নাই যারা মনে করে। কিন্তু আল্লাহ তাআলা এখানে বলছেন, সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে তারা পরকাল সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, রাসূলদের সম্পর্কে, আকাশ থেকে যতগুলো কিতাব এই পৃথিবীতে এসেছে সেই কিতাবগুলো সম্পর্কে কোনোভাবে সন্দেহ করা যাবে না। ঈমানদারদের অন্যতম বৈশিষ্ট্য হলো 3 নম্বর। আর 4 হলো সত্যবাদী তারা, যারা জান ও মাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, টেন্ডারবাজদের বিরুদ্ধে, আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে অবস্থান করে তাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা,
ওরা হুম তারা আস-সাদিকুন, তারা সত্যবাদী। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কয় প্রকার কাজ করলে সত্যবাদী হওয়া যায়? কথা বলেন, কয় প্রকার? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, সন্দেহ পোষণ না করা, আর জানমাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করা। এই চারটা কাজ করা হলে আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন ওরা সত্যবাদী। এই সত্যবাদী কাজ, এই চারটি কাজ আজকে বাংলাদেশ জামাত ইসলামী করে। কথা বলেন ঠিক কিনা? অনেক দলের লোকেরা আছে এইরকম, নামাজ পড়ে, রোজা রাখে, হজের মৌসুমে হজও করে, কিন্তু জানমাল দিয়ে আল্লাহর পথে সংগ্রাম করে না। কথা বলেন না কেন? সূরা হুজুরাত পড়েনা, আপনার বাড়িতে গিয়ে কোরআন খুলে দেখবেন, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। এই চারটা কাজ যারা করবে উলাইকা, ওরা হুম তারা আস-সাদিকুন, তারা সত্যবাদী। আর সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বললেন কুনু মা'আস-সাদিকিন, যারা সত্যবাদী তাদের দলভুক্ত হও। তাহলে সত্যবাদীদের বাইরে কোন আদর্শের সাথে যুক্ত হওয়া যাবে না। এখন আসুন, আজান হয়ে যাচ্ছে। আমাদের এই দেশের কিছু রাজনৈতিক বন্ধুবর তারা দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলেছে। আচ্ছা বলেন, আপনারা এখানে ওই আজানের জবাবটা দিবেন, এই আওয়াজটা দিকে যাবেন। সবারই তো ভাই ও বোনেরা দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলেছে। দাড়ি সুন্নাত কার? নবীর সুন্নাত। আওয়ামী লীগের ভাইয়েরা তাদের মুখে দাড়ি নাই, কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে দাড়ি রেখেছে, টুপিও মাথায় পড়ে। জাতীয় পার্টি ভাইদের মুখে দাড়িও আছে, টুপিও পড়ে। বিএনপি যারা করে, যারা নামাজ পড়ে, তাদের অনেকের মুখে দাড়িও আছে, টুপিও পড়ে। এখন যারা বলেন এই টুপিওয়ালারা নির্বাচন চায় না, আমার বুঝে আসে না এই টুপিওয়ালা দ্বারা কাকে বোঝানো হয়েছে। প্রত্যেক দলই তো দাড়িও আছে, টুপিওয়ালাও আছে, না নাই? তবে কেউ যদি রাসূলের সুন্নাতকে কটাক্ষ করে ঈর্ষান্বিত হয়ে কোন দলকে খাটো করার উদ্দেশ্য হয়, আমরা বলবো ইসলামের আদর্শ বিরোধী, কোরআন সুন্নাহ আদর্শ বিরোধী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দুনিয়ার ইতিহাস সাক্ষ্য দেয় যারাই এই বিরুদ্ধে গেছে তাদেরকে আল্লাহ তাআলা আস্থা করে নিক্ষেপ করেছেন। ঠিক কিনা? নমরুদ ল্যাংড়া মশার কামড়ে দুনিয়া ত্যাগ করছে। ফেরাউন সেই নীল নদের পানিতে তাকে নাকানি চুবানি খেয়ে মরতে হয়েছে। ঠিক না ঠিক? সাদ্দাত নিজে জান্নাত বানিয়েছিল এই পৃথিবীতে, কিন্তু জান্নাত ভ্রমণ করে দেখার কোন সাহস হয় নাই, তার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ মুগীরারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনুপম চরিত্রের লোকটিকে পর্যন্ত তারা হত্যা করার ষড়যন্ত্র করেছিল। শেষ পর্যন্ত বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নিজের জন্মভূমিতে থাকতে পারেননি, আত্মীয় স্বজন ত্যাগ করেছেন, তার নিজের জমি জায়গা ত্যাগ করেছেন, সব ব্যবসা বন্ধ করে দিনের উদ্দেশ্যে মদিনায় হিজরত করেছেন। আর 2 বছরের মাথায় বদরের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই যুদ্ধের ময়দানে প্রধান সভাপতির দায়িত্ব পালন করেছেন। আবু জাহাল, উতবা, সাইবা, ওলীদ মুগীরারাও এসেছিল বদরের প্রান্তরে। সেদিন আল্লাহ তাআলা এই সকল ইসলামের দুশমনদেরকে নিহত করে বদরের যুদ্ধে তারা নিক্ষিপ্ত হয়েছে। এর শাস্তি কার পক্ষ থেকে? বিগত 15.5 বছর যে আওয়ামী লীগ কোরআনুল কারীমের মাহফিল হবে সেখানে বাধা দিয়েছে, কোরআনুল কারীমের আলোচনা মসজিদে হবে তাহা বাধা দিয়েছে। এরপরে ইসলামী আদর্শ দলগুলো যেখানে আলোচনা করবে সেখানে 144 জারি করে বাধা দিয়েছে। ইসলামী দলগুলো নিজের স্বাধীনতাকে খর্ব করে তারা তাদের পক্ষ থেকে যে বিরুদ্ধ অবস্থান নিয়েছিল, কোন মাহফিল করতে দেওয়া হয় নাই, আদর্শ প্রচার করতে দেওয়া হয় নাই, ইসলামী আন্দোলনকে বাংলাদেশ থেকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল এবং বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আওয়ামী লীগ। ঠিক কিনা?
2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলার মার আক্কেলের বার 5 আগস্ট 5 দিনের মাথায় শেখ হাসিনা নিজের রান্না করা ভাত পর্যন্ত তকদিরে জোটে নাই দুপুরবেলা খাবার। নিজের খাবার ছেড়ে বাংলাদেশ থেকে উড়াল দিয়ে ভারতে যেতে হয়েছে। সম্মানিত মা ও বোনেরা, ইতিহাস সাক্ষী, যে দলটিকে নিষিদ্ধ করা হলো একটি বৈধ ইসলামী আদর্শিক দল, আর এখনো পর্যন্ত জামাত ইসলামী ক্ষমতায় যায় নাই। অন্তর্বর্তীকালীন সরকারে সেই আওয়ামী লীগের রাজনীতি বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে। কার মার? আল্লাহর মার আক্কেলের বার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ 5 জন লিডার, আমির জামাত, সেক্রেটারি জেনারেল, 2 জন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং একজন নির্বাহী পরিষদের সদস্য সহ 5 জনকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এই তো কয়েকদিন আগে। দেখেন নাই আপনারা টিভিতে? কি অপরাধ! অপরাধ হলো ইসলামী আদর্শ প্রচার করা, অপরাধ হলো লোকদেরকে দুর্নীতি মুক্ত করা, অপরাধ হলো বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে পরিণত করা, অপরাধ হলো বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, বিচার, জুলুম, নিপীড়নকে মুক্ত করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠনের। এই অপরাধে আমাদের আমির জামাত সহ 5 জনকে তারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করেছে। তারা দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের মানুষের জন্য। হে বাংলাদেশের পুরুষ, নর ও নারীরা, দেখো, তোমাদের জন্য আমরা হাসি মুখে এই শেখ হাসিনার পাতানো ফাঁদে আজকে ফাঁসির দড়িতে যারা ঝুলিয়ে হত্যা করেছে, আপোষ আমরা করলাম না। আল্লাহর আদালতে বিচার দেওয়া হলো, কোন একদিন আসবে ওই আদালতেই শেখ হাসিনার বিচার হবে বাংলার জমিনে। হচ্ছে না? বিচার কার্য শুরু হয় নাই। আজকে শেখ হাসিনা কোথায়? আজকে শেখ হাসিনার পার্লামেন্ট কোথায়? আজকে শেখ হাসিনার মন্ত্রী পরিষদ কোথায়? আজকে এত বড় প্রোগ্রামের দরকার নয়। 4 জন 5 জন শিবিরের লোকেরা, জামাতের লোকেরা কোনো বাড়িতে আসতেই এই পাতিরে তারা থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে হেনস্থা করা হতো, হাতে হ্যান্ডকাপ পরাই জেলখানায় প্রেরণ করা হতো। ঠিক না ঠিক? আরবিতে একটা প্রবাদ আছে, মান হাফেরা হুফরাতান লাকিয়ে ফায়ুকাউ ফিহা, এবং এটা হাদিস শরীফেও আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি অন্য ভাইকে গর্তে ফেলানোর জন্য গর্ত খনন করে, মূলত তাকে নিজেই ওই গর্তে পতিত হতে হয়। 2014 সালে ভোট আপনারা দিতে গিয়েছেন? বলেন না, পড়ে না? এই যে 2014 সাল, এই আওয়াজ আধানটা শেষ হোক। পাশের মুসলমান তুমি একটু ছন্দ করো, স্ট্রং ব্যাস সমান করো। 2014 সালের নির্বাচন, এটা নির্বাচনের নামে তামাশা। 153টি আসনে তারা বিজয়ী ঘোষণা করে বাকিগুলোতে জেনেতেন করে নির্বাচন করে সরকার গঠন করেছিল। 2018 সালের নির্বাচন ছিল নিশিরাতের নির্বাচন। কি নির্বাচন? কথা বলেন। নিশিরাতের নির্বাচন। এক বৃদ্ধ চাচা পরের দিন ভোট দিতে গেছে। প্রিজাইডিং অফিসারের পক্ষ থেকে বলা হলো, চাচা কেন এসেছেন? বৃদ্ধ চাচা বলছে, কেন বাবা? ভোট দিতে এসেছি। না, আপনার ভোট তো হয়ে গেছে, চাচিরও ভোট হয়ে গেছে। এখন বৃদ্ধ চাচা বলে যে, বলো কি, তোমার চাচি তো 5 বছর আগে মারা গেছে। এখন বৃদ্ধ চাচাকে বলছে, চাচি মারা গেলে হবে কি, চাচি কিন্তু ঠিকই এসে ভোট দিয়ে গেছে। আর বৃদ্ধ চাচা আফসোস করে বলে, 1 ঘন্টা যদি আমি আগে আসতে পারতাম, আমার নিজের ভোটটাও দিতে পারতাম, আর তোমার চাচির সাথে দেখাটাও হয়ে যেত। তারপর তোমার চাচির নামে যে ভোট দিতে আসছে, তার সাথে দেখা হয়ে যেত। আসলে কেন 2018 সালের ভোট নিশিরাতের ভোট আগে রাতেই হয়ে গেছে, এটি তামাশায় পরিণত করেছিল।
2024 সালের 7 জানুয়ারি নির্বাচন, এই নির্বাচন ছিল ডামি নির্বাচন। কি নির্বাচন? ডামি নির্বাচন। তার মানে আওয়ামী লীগ নিজের দলের প্রতিপক্ষ বানিয়ে প্রতিদ্বন্দ্বিতা করিয়েছে। যেমন উদাহরণস্বরূপ আপনাদের বোঝার জন্য বলছি, মা বোনদের, দাদি আর ছোট্ট নাতি উঠানে হাঁটতেছে। এক সময় ছোট্ট নাতি দাদিকে বলছে, আচ্ছা দাদি বলো তো তোমার বিয়ে হয়েছে কার সাথে? দাদি কয় যে চাঙা তো মারাত্মক প্রশ্ন করছে। তো দাদি বলে, কেন রে, তোমার দাদার সাথে বিয়ে হয়েছে। লাইনটা দেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? পিছনে পড়েরা শুনতে পাচ্ছেন? ছোট্ট নাতি দাদিকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা দাদি বলো তো তোমার বিয়ে হয়েছে কার সাথে? তো দাদি তখন জবাব দিচ্ছে, তোমার দাদার সাথে বিয়ে হয়েছে। ছোট্ট নাতি বলে, ও তোমরাই বিয়ে করছেন। তার মানে এই ছোট্ট নাতি তো যখন থেকে জন্মগ্রহণ করেছে ওই একই বাড়িতে দাদাকে বসবাস করতে দেখেছে, একই বাড়িতে দাদিকে দেখেছে। আর ছোট্ট মানুষ তাই বলে দিয়েছে এরাই তো দুইজন এখানেই বসবাস করে, তাহলে এরা নিজেরাই বিয়ে করছে। কথা কি বোঝা গেছে? 2024 নির্বাচন হলো এইরকম নির্বাচন, মানে তোমরা নির্বাচন করেছো, বাইরে আর কাউকে চান্স দেওয়া নেই। ঠিক আছে? 2024 নির্বাচন যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতো শেখ হাসিনা, আমার মনে হয় যে অন্তত পক্ষে বিরোধী দলে যেত। আর বিরোধী দলে গেলে তাকে দেশ ছাড়তে হতো না, মন্ত্রী পরিষদ আর পার্লামেন্টের সদস্যদেরকে আজকে জেলখানায় যেতে হতো না। ঠিক কিনা? আজকে আওয়ামী লীগকে আত্মগোপনে বের হতে হতো না, আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতো না। কিন্তু জেদের কারণে, তার কিছু ধ্বংসাত্মক কার্যকলাপের কারণে এবং গণহত্যা যতগুলো চালিয়েছে এই বাংলাদেশে, তার মানে শেখ হাসিনা একজন সুস্থ বিবেকবান মানুষ হতে পারে না। অসংখ্য মানুষ খুন করে তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করেছে এই বাংলাদেশে। ঠিক কিনা? আমরা আগামী দিনের বাংলাদেশে এমন একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে, যে বাংলাদেশের রাজনীতিতে আর কোনো মারামারি হবে না, আর কোনো কাটাকাটি হবে না, আর কোনো সন্ত্রাস হবে না, আর কোনো চাঁদাবাজি হবে না, আর কোনো টেন্ডারবাজি হবে না, আর কোনো দুর্নীতি হবে না। এমন সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ হতে পারি কিনা? বলে না ইনশাআল্লাহ? বলে ইনশাআল্লাহ। কারণ our total population women, একটু মা একটু প্লিজ আপনার কথা থাকলে পরে বলবেন, মা থাকলে পরে বলবেন। আপনি একজনের সাথে কথা বলে ডিস্টার্ব হবে। our total population women, আমাদের দেশের অর্ধেক ভোটার হলো নারী সংখ্যা। নারীদের বাদ দিয়ে একটা ওয়ার্ডের মেম্বার হতে পারে না, একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারে না, একটা উপজেলার চেয়ারম্যান হতে পারে না, পার্লামেন্টের সদস্য হতে পারে না। এই জন্য আপনাদেরও ভূমিকা, জোরালো ভূমিকা লাগবে। আমরা দেখেছি যে পাড়ায় মহল্লায় কালেমার দাওয়াত পৌঁছেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর যে সকল বোনেরা, দায়িত্বশীল বোনেরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে না খেয়ে আপনার বাড়িতে দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিয়ে যে সকল বোনদেরকে অ্যাক্টিভিটিস করেছে, আল্লাহ তাআলার শুকরিয়া। ওই বোনের স্বামী অন্য দল করলেও বোন সিদ্ধান্ত নিয়েছে, আমি মুমিনা নারী হিসেবে আমার বাবা মা কবরে চলে গেছে, আমি দুনিয়াতে শান্তি চাই, পরকালে মুক্তি চাই। তারা জামাত ইসলামীর পতাকা তোলে। অনেক বোনেরা শরীক হয়েছে, স্বামীর সাথে চ্যালেঞ্জ করে জামাত ইসলামীকে ভোট দেওয়ার কথা আমরা জানতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভাইরা বলে, আমি তো অমুক দল করি, তোমাকে ভোট দিতে হবে। অসম্ভব। আমি এই ভোটের ক্ষেত্রে আমার স্বাধীনতা আছে। আমি তোমার স্ত্রী হতে পারি, কিন্তু আমার স্বাধীনতা আছে, আমি ইসলামী দলকে ভোট দেব। আর একজন ভাই বলে, আমি তো অমুক দল করি, তোমাকে ভোট দেওয়া যাবে না। তুমি যদি ইসলামী কোনো দলকে ভোট দাও তাহলে আমার বাড়িতে তোমার ভাত হবে না। আমি একমত, আমি একবার তোমার ভাত খেতে চাই না। ইসলামী দলকে প্রতিষ্ঠার জন্য যদি তোমার ঘর ছাড়তে হয়, তোমার ভাত ছাড়তে হবে, আমি প্রস্তুত। এরকম দৃঢ় সিদ্ধান্ত বোনেরা নিয়েছে অনেকে, সংগ্রামী ভাই বোনেরা। কারণ আপনারা দেখেছেন, যারা টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, এরপরে টেলিগ্রাম দেখেন,
পাথর মেরে লোককে হত্যা করেছে, দেখেছেন আপনারা? কথা বলেন না কেন? এটা কি সভ্য সমাজ? চাঁদা দাবি করেছেন, চাঁদা না দেওয়ার অপরাধে এদেশের একজন যুবককে পাথর মেরে হত্যা করা হয়েছে। ওই সোহাগের ছোট্ট সন্তানটি যখন মিডিয়ার সামনে এসে বাংলাদেশের সকল নর নারীকে সামনে রেখে জিজ্ঞাসা করে আমার বাবার কি অপরাধ ছিল, কেন তাকে হত্যা করা হয়েছে পাথর মেরে, এই জবাব আজ পর্যন্ত বাংলাদেশের এই পুরুষ নর নারীরা দিতে পারে না। তার মানে এই ছোট্ট বাচ্চাটির আকুতি আকাশ বাতাস ভারী হয়ে গেছে। কি অপরাধ ছিল? আমরা বলতে চাই, এমন একটি কোরআন ও সুন্নাহর শাসন ব্যবস্থা কায়েম হবে, যে কোরআনুল কারীমের শাসন ব্যবস্থা কায়েম হলে কোন দুষ্ট চক্র আর চাঁদা নিতে পারবে না। একজন যুবতী সুন্দরী নারী, তিনি স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি জামের অফিস করবেন, ছাত্র ছাত্রী হলে তারা পড়াশোনার জন্য সেখানে যাবেন, আসবেন, এরপরে তার বৈধ সমস্ত কার্যকলাপ চালাবে। দুষ্ট চক্র চোখ তুলে একটা বোনের উপরে কথা বলতে পারবে না। কোরআনুল কারীমের শাসন এই জন্যই চালু হওয়া দরকার, ঠিক কিনা? বোনেরা, আমরা দেখেছি অসংখ্য বোনেরা এই বাংলাদেশে 54টি বছরে অসংখ্য বোনদের তাদের মান মর্যাদা ম্লান করে দেওয়া হয়েছে। প্রত্যেক পুরুষের যেমন স্বাধীনতা আছে, তেমনি আমাদের বোনদেরও সেই স্বাধীনতা থাকবে, তবে অবশ্যই মর্যাদার ভিত্তিতে, ঠিক না ঠিক? কিন্তু এই মর্যাদা বিলীন করে দেওয়া হয়েছে। দুষ্ট চক্র বোনদেরকে তারা ভোগবিলাসের পাত্রে পরিণত করতে চায়, আর ইসলাম বোনদের মর্যাদা দিতে চায়, ঠিক কিনা? সৌদি আরবে চোর যদি চুরি করে তাহলে হাত কাটার আইন আছে, তার মানে সৌদি আরবের লোকদের হাত নাই? কথা বলেন। তাহলে কেন? তার মানে সৌদি আরবের লোকেরা এই আইনকে শ্রদ্ধা করে, এই জন্য চুরি হয় না। দোকানপাট আজান হয়েছে, দোকানপাট বন্ধ করে তারা নামাজে গেছে, একটা মালও চুরি হয় না, কারণ একবার যদি ধরা পড়ে আমার সুন্দর হাতটা চলে যাবে, ঠিক কিনা? এই আইন চালু আছে। তবে আমরা বলতে চাই, একজন দুঃখ দুর্দশাগ্রস্ত ভাই হতে পারে, বোন হতে পারে, পেটের দায়ে চুরি করতে পারে। ইসলামী সরকার হলে খাদ্য ব্যবস্থাকে আগে নিশ্চিত করবে, তার গৃহে খাবার আছে কিনা। যদি খাবারের দায়ে চুরি করে, ইসলাম তাকে অমানবিক আচরণ তখনও করবে না। তবে আমাদের দেশে কিছু রাজনীতিবিদ, অসাধু রাজনীতিবিদ হাজার হাজার কোটি টাকা মালিক হওয়ার কারণে লক্ষ লক্ষ কোটি টাকা রাষ্ট্রের টাকা দুর্নীতি করে, চুরি করে। কথা বলে ঠিক কিনা? এই সকল বড় চোরদের হাত কাটা যাবে ইসলামী হুকুমত হলে। আপনারা চান কিনা? শেখ মুজিবুর রহমান 1971 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন তিনি বলেছিলেন, যে সকল দুনিয়ায় অন্য রাষ্ট্রগুলো স্বাধীনতা লাভ করে তারা পায় সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি। কার কথা এটা? শেখ মুজিবুর রহমান বলেছিল, অন্য লোকেরা পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি কিসের খনি? চোরের খনি। 7.5 কোটি বাঙালি, 8 কোটি কম্বল, শেষ পর্যন্ত আমার কম্বলটিও নাই। সম্মানিত ভাই বোনেরা, তাহলে তিনি রেখে গেছেন চোরদের, আর সেই চোরেরা 5 বার ক্ষমতায় ছিল। কথা বলে না কেন? তাহলে শেখ মুজিবুর রহমান সাহেবের কথার প্রেক্ষিতে যদি আজকে আমরা পর্যালোচনা করি, 54 বছরে এই বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এত সুন্দর মাটি আর অন্য কোথাও আপনি খুঁজে পাবেন না, কিন্তু আমরা সোনার মানুষ পাই নাই। আপনি কাঁঠাল খেয়েছেন, একটা বিসি টিউবওয়েলের পরে পড়ে গেছে আপনার অজান্তে, দেখবেন যে 2 মাস 3 মাস পরে সেখান থেকে একটা সুন্দর দুপাতা বের হয়ে 2-3 বছরের মাথায় গাছ বড় হয়ে আপনাকে ফল দেয়, ঠিক কিনা? এই হলো বাংলাদেশের মাটি। আপনি সৌদিতে যাবেন, একটা বৃক্ষরোপণ করবেন, যেদিন থেকে বৃক্ষরোপণ করবেন ফল দেওয়া পর্যন্ত একে বাঁচিয়ে রাখার জন্য সর্বদা 24 আওয়ার্স 24 ঘন্টায় পানি দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। আর বাংলাদেশের মাটিতে আপনি সহজে ফসল ফলাতে পারেন, এরকম সুন্দর একটি ভূখণ্ড মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের যুবক ভাইরা যারা শিক্ষিত যুবক, এই শিক্ষিত যুবক ভাইদের
তারা নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে। কোন রাজনীতিবিদের বাসায় গিয়ে চাকরি তালাশ করতে হবে না, কোন ঘুষ দিতে হবে না। এইরকম একটি আমরা সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই, বলেন না ইনশাআল্লাহ? কারণ তার যোগ্যতা আছে, চাকরি পাবেন, কোন টাকা ঘুষ দিয়ে চাকরি নিতে হবে না। আর জামাত ইসলামী ক্ষমতায় গেলে ইনশাআল্লাহ পার্লামেন্টে আইন হবে, শিক্ষিত বেকার যুবকদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করা হবে। আপনাদের এই জাঙ্গাপাড়া স্কুল, এখানে রোড আছে, এখনো পর্যন্ত বাউন্ডারি ওয়াল হয় নাই। ছোট বাচ্চারা এখানে পড়াশোনা করে, যানবাহন চলাচল করে, এখানে যদি বাউন্ডারি ওয়াল হতো তাহলে এই স্কুলটার পর্দা হতো। ঠিক না ঠিক? আপনি যে বাড়িটা করেছেন, বাড়ির কি চতুর্দিকে ঘেরেন কিনা? কেন ঘেরেন? এটা বাড়ির একটা পর্দা। আমরা মনে করি সুষ্ঠু ব্যবস্থাপনা হলে, আপনাদের মহামূল্যবান ভোট পাইলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের এই স্কুলের বাউন্ডারি হবে। এই রোড কাঁচা আছে, কাঁচায় চলতে বৃষ্টির সময় অসুবিধা হয়। একটি সরকার ব্যবস্থা যদি সৎ হয়, দক্ষ হয়, তাহলে আপনার এই কাঁচা রাস্তার কাঁচা থাকবে না, পাকা হবে ইনশাআল্লাহ। দেশকে যদি উন্নতির শিখরে আরোহণ করতে চান, অবশ্যই কমিউনিকেশন রাস্তার ব্যবস্থাপনা থাকতে হবে পাকাকরণের। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের এই কাঁচা রাস্তার কাঁচা থাকবে না, ইনশাআল্লাহ পাকাকরণ করা হবে। এরপরে আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ। এই কৃষি প্রধান দেশ, সহজে আমাদের কৃষক ভাইয়েরা তারা ধান চাষ করে, কিন্তু বলেন বিগত সময়ে যত সরকার এসেছে সার এবং কীটনাশকের সমস্যা আমরা দেখেছি। কি বলেন, ঠিক কিনা? সার ঠিক মতো কৃষক ভাইয়েরা পায়নি। আমরা বলছি জামাত ইসলামীর পক্ষ থেকে এমন একটি সরকার ব্যবস্থা কায়েম করা হবে, সরকারের পক্ষ থেকে এই কৃষক ভাইদেরকে অবশ্যই কৃষিতে ভর্তুকি দেওয়া হবে, যে ভর্তুকির মাধ্যমে সহজে যাতে একজন কৃষক ভাই ও বোন তারা ফসল ফলাতে পারে। এবং আমাদের দেশ ভুট্টা চাষিরা অনেক লাভবান হতে পারে তখন যদি কোনো শিল্প কলকারখানার ব্যবস্থা করা হয়। এই ভুট্টা বিদেশে যায় আর সেখানে হরলিক্স তৈরি হয় আমাদের দেশে অনেক চড়া মূল্যে আমাদের সন্তানদেরকে খাওয়াইতে হয়, ঠিক কিনা? তা আমাদের দেশের ভুট্টা চাষিরা যদি এরকম কোনো বিকল্প ব্যবস্থাপনা করা হয়, জামাত ইসলামীকে যদি ক্ষমতায় পাঠানো হয়, এরকম ব্যবস্থা করা হবে যারা ভুট্টা চাষি এই প্রক্রিয়াজাত করে আমাদের দেশের পণ্য যাতে সহজে আমরা এখান থেকে ভোগ করতে পারি, এই ব্যবস্থাপনা করা হবে। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি আর কথা বাড়াতে চাই না। আমি আহ্বান জানাতে চাই, একটা শেষে হাদিস বলে, মানে যে কথাটা না বললেই নয়, অনেক বন্ধুবার রাজনীতি বন্ধুবাররা বলা শুরু করেছে জামাত তো এখন জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে। শুনছেন আপনারা? শুনছেন? জামাত তো এখন জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করছে। আমি প্রশ্ন করছি ভাই বোনদেরকে, আপনি নামাজ পড়েন কেন? জান্নাত যাওয়ার জন্য কথা বলেন। নামাজ পড়েন কেন? রোজা থাকেন কেন? হজ করেন কেন? কোরআন তেলাওয়াত করেন কেন? দান খয়রাত করেন কেন? জান্নাত যাওয়ার জন্য। তা আমরা আন্দোলন করব, ভোট দেব এই জন্য যে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন যদি প্রতিষ্ঠিত হয়, এটা একটা সওয়াবের কাজ, আর এই সওয়াবের কাজে আমি অংশগ্রহণ করেই জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আচ্ছা আসুন তো, আরো জান্নাতের কথা আছে কিনা? সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান ও মাল কিনে নিয়েছেন, তার বিনিময়ে দিবেন জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। কোন সূরা? সূরা তাওবার 111 নম্বর আয়াত। বোনেরা বাড়িতে গিয়ে মিলাবেন। জান্নাত দেবেন আল্লাহ তাআলা মুমিনদেরকে, কে বলেছেন? আল্লাহ বলেছেন জান্নাত দেওয়ার কথা। আর সেই কথাগুলো আপনাদেরকে কোরআন হাদিস পড়ে পড়ে আমরা শুনাইছি, নাকি বলেন? আমরা এই কথা বলি নাই যে আমরা জান্নাতের টিকিট নিয়ে আসছি, না, এই কথা বলি নাই। তারপরে তাদের বরদাস্ত হয় না, কি আর কথা বলবে, বক্তৃতা করার আর সুযোগ পায় না, শব্দ পায় না, আমাদের বিরুদ্ধে কথা বলে। এরপরে আসেন আরেকটা হাদিসে রাসূল বলেছেন, যেটা আপনাদের জন্য প্রযোজ্য। রাসূল বলছে, ইজা সাল্লাতিল বারাতু খামসাহা, নারীরা যখন সুস্থ থাকবে তখন 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় নাম্বার হলো? কথা বলেন না, কয় নাম্বার হলো? 1, কি পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাস যখন আসবে রমজান মাসে রোজা রাখবেন। কয়টা হলো? 2টা। এরপরে বলা হয়েছে ওয়া আতাত বালাহা, আর তার স্বামীর আনুগত্য করবে। কার? স্বামীর সেবা করবে, কথা শুনবে, আনুগত্য করবে। তবে স্বামীর কথা শুনতে হবে সৎ কাজে।
স্বামী যদি বলে যে ক্ষুধা লাগছে অন্যের গাছের কাঁঠালটা নিয়ে আয়, আনা যাবে? অন্যের গাছের শশা নিয়ে আসো, আনা যাবে? অন্যের কাছে অন্য ফল নিয়ে আসো, আনা যাবে না? সৎ কাজে স্বামীর আনুগত্য করতে হবে। কয়টা হলো? 3। আরেকটা হলো ওয়াহসানাত ফারজাহা, আর নারীরা তাদের সম্ভ্রম তার সতীত্ব রক্ষা করবে। কয়টা হলো? 4। আল্লাহর হাবিব বলেন তাকারাত জান্নাত রাব্বিহা, সে নারী তার রবের জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। 4টা কাজ করলে বোনেরা কোথায় যেতে পারবেন? জান্নাতে। এই জান্নাতের কথা বললাম হাদিস থেকে, হাদিসের আলোকে আমরা তো জান্নাতের টিকিট বিক্রি করি, জান্নাতের কথা বলেছি। কি বলেন? এখন বোনদের জন্য 4টা, ভাইদের জন্য আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন আফসুস সালাম, তোমরা ব্যাপক সালামের প্রচলন করো। 1। 2 ওয়াতু তাআম, গরীব দুঃখী মানুষের যারা দুষ্ট দুর্দশাগ্রস্ত তাদেরকে খাদ্য খাওয়াও। কয়টা হলো? 3 হলো ওয়াউসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো। স্বামী স্ত্রী, পিতামাতা, সন্তান, নিকটাত্মীয় মামা খালু যারা রয়েছে তাদের সাথে আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করো। কয়টা হলো? 3। 4 ওয়াসল্লু বিল লাইল ওয়ান্নাসু বিন নিয়াম, সেই সময়ের নামাজ পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে। মানে কিসের নামাজ? ফজরের সালাতের পূর্বে লোকেরা ঘুমিয়ে থাকে, এই সময়ের নামাজ পড়ো। তাহলে এই 4টা কাজ পুরুষ ভাইদের জন্য কয়টা? 4টা। বোনদের জন্য কয়টা? 4টা। এই পুরুষ ভাইদের ক্ষেত্রে হাদিসে বলা হলো ওয়াতাদখুলুল জান্নাত বিসালাম, তাহলে তুমিও নিরাপত্তার সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমাদের জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। আর এই হাদিস শরীফে পুরুষ ভাইদের জন্য 4টি কাজ করলে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে, আর বোনদের ক্ষেত্রেও 4টি কাজ করলে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হয়েছে। এখন বলেন, নামাজ, রোজা, হজ, কালেমা, তাসবিহ, তাহলিল ইত্যাদি করি জান্নাত পাওয়ার আশায়, রাজনীতি, ভোট আমরা করব দেব আল্লাহর কাছে জান্নাত পাওয়ার আশায়। কথা ক্লিয়ার? আমি কথা শেষ করতে চাই, নামাজের সময় হয়ে গেছে, অন্য জায়গায় প্রোগ্রাম আছে। আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের আর কোনো প্রশ্ন আছে? এই টাঙ্গাপাড়ার আমার পরম শ্রদ্ধেয়, আমার একান্ত পরম শ্রদ্ধেয় ভাইয়েরা ও আমার সম্মানিত মা ও বোনেরা, আপনারা এতক্ষণে কষ্ট করে আমাদের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। শত বাধা বিপত্তি উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, এই জনকল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা করা যারা চায় না তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আর যাতে বাংলাদেশে কোনো মব সৃষ্টি করতে না পারে, আর যাতে বাংলাদেশে আলেম ওলামাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যেতে না পারে, আর যাতে কোনো বাংলাদেশের কোনো মা বোন তার ইজ্জত আবরু নিয়ে কেহ সিনেমিনি খেলতে না পারে, এই জন্যই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েমের দরকার আছে না নাই? দল মত নির্বিশেষে আসুন সবাই মিলে একাগ্রতার সাথে, কাঁধে কাঁধ মিলায় আন্তরিকতার সাথে, সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ন্যায়ের পক্ষে, সুন্নাহর পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহ রাসূলের পক্ষে আমরা আন্দোলন এবং ভিত্তি গড়ে তুলি। এই একরাশ প্রীতি শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাপাড়ার সম্মানিত ভাই এবং মা বোনদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।